আজকে আমাকে বিড়ি খাওয়া ভাই আজকে কইতেছি, তোমরাও লক্ষ্য করে রাখবা। আমাকে কোরআনের বিরুদ্ধে যে জাইরার বাচ্চাই করব, পাছার লঙ্গি খুইলে বিড়ি ঠাইসা ধরবা। বাপ দাদা 14 পুস্তান গুজরা গেল, কোনদিন শুনলাম না কোরআনের আয়াত ভুল। আর এই যুগে শুনবান বেশি কোরআনের আয়াত ভুল, কিয়ামত পড়লো নাকি? ওই সমস্ত মানুষের যদি পাছাই যদি তোমরা বিড়ি ঠাইসা ধরবার পারো, তাইলে তোমাগো বিড়ি খাওয়া যায়। আর যদি তা না পারো, স্মোকিং ন, তার মানে বিড়ি সাদা খাই হারবা না। হুজুর, এই যে শুকুর আলী ভাই সেদিনকে যে কইছে যে মানু মরলে বলে বিসমিল্লাহ কইয়া মাটি দেন নাকি, এটার বিষয়ে আপনি কি বলেন? ও, ওর একটা হদা গোষ্ঠীর একটা আলাদা মতের দোয়া আছে, তাহলে ওটা শুনবেন। অগ যদি হতা গোষ্ঠীর কেউ যদি মরে, তাহলে ওরা এই দোয়া পাঠ করে, হাতিয়া হুতিয়া কবরে ঢুকিয়া পারিয়া পুরিয়া কবর ঢাকিয়া আংনেং নু মুজাং ঘিটিংটা রাইস সবাই মানে প্রায়। এটা হলো হতা গোষ্ঠীর কেউ যদি মরে, ওরা এই দোয়া কই কবরে ডাইকা থয় পারিয়া পুরিয়া। বুঝলেন তো? তাহলে হুজুর আজকে স্বামী স্ত্রী নিয়ে বয়ান করেন হুনি। না বাবু বাবু, আমি এটা কিন্তু মাপ চাই। আমি এই কিনা একবার কইবার যায় দাবার খাইয়াছি, আমি এই সমস্ত পেশা অন্য যদি আছে তাহলে হেগিনা কন না হুজুর, আজকে এটাই কর নাকবো। হাই রে, কি বিপদে ফালাইলো। আচ্ছা তাইলে কি আপনারাও কি মহিলা প্যান্ডেল স্যান্ডেল সাজাইছেন? হাজার নেই হুজুর, হাজার নেই, হাজার নেই, হাজার নাই? তাইলে 2 সরকার তো কোন যাইব। কারণ আমি এই স্বামী স্ত্রীর কথা কই আমি জেনে হেনে কই না, একবার আমি দাবার খেয়েছি, কেমবা করে শুনবেন? কোন কোন হুজুর? আমি গেলাম খাইজানি গ্রামে জলসা শুনবার নিগে, কোনকর কুমুড়ির মানুষ আমার দেখা কইলো, কয় হুজুর, কয় আপনি 10টা মিনিট মঞ্চে উঠে 2 কথা আমাকে টুক কন, আমরা শুনু। তে আমি কইলাম তাহলে উঠলাম, তাগো সালাম দিলাম, সালাম ফিরাইলো, ভালো মন্দর কথা জিগাইলাম, তারা ভালো থাকা বুলাও কইলো। হাল্লা চিল্লা করেন না, ওয়াস মন দিয়ে শুনেন কি কই। ভাই মোহতারাম দোস্তর বুজুর্গণ, ও আমার ভাইরা গো, তোমরা কিন্তু বউয়ের কথা শুনবা না। যদি তোমরা বউয়ের কথা শুনো, তাইলে কিন্তু বউয়ে তোমাগো ছাড়বো না। তোমাগো দিয়া থালি বাসন ধোয়াইব, তোমাগো দিয়া ঘর জারাইব, তোমাগো দিয়া রান্না বান্না করাইব। কে ভাই, তোমরা পুরুষ কুলে জন্ম পাইছ, চাপাই রাখবা দাড়ি, আর মাঝে মাঝে দিয়া রাখবা পাতলা বাড়ি। ভাই এই কথাটা কইছি আমি, কিন্তু জানি না ভাই আমার মঞ্চের বুগালে মহিলা প্যান্ডেল বল্লার সাইকের মতন দেহি উইঠাই আইছে, কয় হুক না মৌলবীরে দর চাপা ভাঙ। এখন আমি কোথায় যাই, চাইয়া দেখি কুমুড়ির মানুষ একটাও নাই। উপায় না পাইয়াই আমি মঞ্চের তলে যাই। মঞ্চের তলে গনে বলতেছি, ও আমার ম্যাডামরা 7 দিন 7 রাত বিশ্রাইলেও তোমরা আমারে পাবা না। মহিলা মানুষ শুনছে, হইনা কয় ওই নুলো এই মঞ্চের তলে বলে। আমি কইলাম কেম্বা কইরে শুনলো, পিছন দিকে চাইয়া দেহি শত্রু আমার পাশে। কনসে কোন শত্রু? এই যে মাইক স্পিকার আমার পাঞ্জাবির সাথে বেরিয়ে আইছে। আমি মঞ্চের তলে গনে যা বলি সব দিহি বক্সে উঠে। আমার জুতা মোজায় আমি বাইসা নই রে, মঞ্চের তলে গনে ফটসট কইরা বাইরে মৎসত কইরা দবুর দিলাম। দবুর পারতে 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 রে ভাই এক পুকুরে যাইয়া ফটসট কইরা পইরা গেলাম। পানিতে তো আমি পইরাই গেলাম। এখন ওই পুকুর আলাই কয় ওই গাদা পাগারে কোন চুরে রে জাহিজাল ফালাইলো। আমি কইলাম গোষ্ঠী মারছে রে। পিছনে চাইয়া দেখি মহিলা মানুষ আমার দিকে ছুটছে, মৎসত কইরা ওইটা ফৎসত কইরা আবার দবুর শুরু করলাম। আবার দবুর শুরু করলাম, দবুর পারি আর পিছন দিকে গইরা চাই দেখি মহিলারাও পিছনে লাঠি লইয়া যাইতাইছে, ওই পুকুর আলারাও বাপ বেটারাও লাঠি লইয়া যাইতাইছে। আমি বলে সুর
এমন জোরে দবর মারছি আমার আর কুলাই না। সামনে এক বাড়ি আসাল, সেই বাড়ির গুয়াল ঘরে ঢুকলাম। আমি কিন্তু জানি না সেই বাড়ির গাবিটা 3 দিন আগে বিয়াইছে। ও গাবিটা বুতায় ভাবছে আমি ওর বাছুর চুরি করবার আইছি। গাবি খালি হাম্বা হাম্বা করে। ওই হাম্বা হাম্বা শুই না গৃহস্থন্নি চৈতন পাইছে। গৃহস্থন্নি চৈতন পাইয়া গৃহস্থরে ডাকে, এই শুনছ না, দেহসে গুয়ালে বুতায় চুর আইছে আর নলে হিয়াল আইছে। এই কথাটা যখন আমি শুনলাম, আমি বললাম মাবুদ গো, ও আমার মাবুদ গো, আজকে তুমি আমার সাথে থাকলেও তোমার সুইতে পিটাইবো।